পূর্বের পর্বে দেখেছেন কিভাবে এক মানুষকে তার স্ত্রী এবং সবচেয়ে কাছের বন্ধুই তার মায়ের খুনের মিথ্যা অভিযোগে এমন এক ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেয় যেখান থেকে আজ পর্যন্ত কেউ জীবিত বের হতে পারেনি। কিন্তু সেই মানুষটি চামচ লুকিয়ে রেখে দেয়াল খোঁড়ার পরিকল্পনা শুরু করেছিল। সে জানতে পারে তার স্ত্রী ও বন্ধু এখন জেলের সুপারিনটেন্ডেন্ট হয়ে তাকে চিরতরে শেষ করে দিতে চায়। জেলে ফেরত আনার সময় তার চোখ পড়ে সেই লকারে যেখানে স্ত্রী ও বন্ধু গোপনে একটি পিস্তল লুকিয়ে রেখেছে। তিনজন ভয়ঙ্কর কয়েদি তাকে মারধর করে, তাকে মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে সে ভাবলো বাইরে গিয়ে সে স্ত্রী এবং বন্ধুর সঙ্গে লড়তে পারবে না, তাই পিস্তলটাই তার দরকার। ঠিক তখনই তার চোখ পড়ে একটি স্ট্যাপলারের পিনে। ডাক্তার অন্যদিকে তাকাতেই সে পিনটি নিজের ক্ষতের ভেতর লুকিয়ে ফেলে যাতে কেউ খুঁজে না পায়। রুমে ফিরে এসে সে গার্ডের নম্বর চাপার শব্দ মনোযোগ দিয়ে শোনা শুরু করলো। সে জানতো কোডটি 4 অঙ্কের, কিন্তু বের করা কঠিন। ঠিক তখনই সে মাটিতে পড়ে থাকা দুধের বাক্সের স্বচ্ছ টেপ দেখে একদম নতুন আইডিয়া মাথায় আসে। সে টেপটি লকের উপর আটকে দিল এবং দুপুরের খাবার আসা পর্যন্ত অপেক্ষা করল। গার্ড লক খুলে খাবার দিয়ে গেল, কিন্তু টেপ দেখতে পেল না। গার্ড চলে যেতেই সে টেপ খুলল এবং তাতে স্পষ্ট 4টি আঙ্গুলের ছাপ দেখা গেল। এতে বোঝা গেল মোট 24টি সম্ভাব্য কোড কম্বিনেশন হতে পারে। রাতে 9টায় গার্ডেরা টহল বন্ধ করলে সে একে একে সব কোড চেষ্টা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। বেরিয়ে সে প্রথমেই জেল সুপারিনটেন্ডেন্টের রুমে গেল। তার ক্ষত থেকে পিন বের করে লকার খুলল এবং পিস্তল নিয়ে ফিরে এলো। তারপর সে প্রাণপণে দেয়াল খুঁড়তে লাগলো, কারণ তার বোনের বিয়ের আগে তাকে অবশ্যই বের হতে হবে। সে লক্ষ্য করেছিল প্রতিদিন সকাল 9টায় একটি মালবাহী গাড়ি আসে এবং রাত 9টায় বেরিয়ে যায়। তার প্ল্যান ছিল গাড়ির নিচে লুকিয়ে পালিয়ে যাওয়া। পালানোর জন্য সে আঙুল শক্ত করার অনুশীলনও করছিল। শেষ দিনে দেয়াল ভেদ করে ফেলে, কিন্তু বের হবার মুহূর্তে সে শব্দ শুনল। তার স্ত্রী লোক পাঠিয়েছে তাকে মেরে লাশ ব্যাগে ভরে ফেলতে। সে দ্রুত লুকিয়ে গেল। লোকগুলো কাছে আসতেই সে পিস্তল বের করে তাদের অজ্ঞান করে দিল। দেয়ালের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে এসে গাড়ির নিচে লুকিয়ে পড়ল। জেলরক্ষীরা কিছুই বুঝতে পারল না এবং ব্যাগটি সরাসরি তার বোনের বিয়েতে পাঠানো হলো। কিন্তু বিয়েতে ব্যাগ খোলার পর সবাই স্তব্ধ, ভেতরে লোকটা নেই। ওদিকে সেই মানুষটি পিস্তল হাতে বিয়ের গেটে গিয়ে পৌঁছেছে। তার স্ত্রী এবং বন্ধু আতঙ্কে জমে গেল।